শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই ভালোই আছি। তবুও আমি মানসিকভাবে ভালো আছি, কিন্তু শরীরটা ভালো নেই। অনেক দিন ধরে বেশ ভুগছি। তো যাই হোক, চলো চলে এসেছি ছাদে। সকালবেলা দেখতে পাচ্ছ এখানে বেশ গাছে অনেকগুলো ফুল ফুটেছে, সেগুলো দেখছি। আজকে আকাশটা আপাতত এখনও পর্যন্ত বেশ একটু পরিষ্কার আছে। বেলা বাড়লেই আবার সেই বৃষ্টি শুরু হয়ে যাবে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে সমস্ত কাজকর্ম শুরু করব। তো এখন বাজে হচ্ছে, দেখো কটা বাজে তোমরাই দেখো, দুপুর 12টা 15 বাজে। আমার কোনো কিছু কাজ কমপ্লিট হয়নি, শরীর ভীষণ ভীষণ খারাপ, কোনো কাজ করতে পারছি না। সকালে প্রচণ্ড দেরি করে উঠছি। তো দেখো এইটুকু কাজ করে এই সবেমাত্র ঘরে বাসি কাজকর্ম শেষ করলাম, হাঁপিয়ে যাচ্ছি। তো দেখো বাইরে ভালো রোদ্দুর দিয়েছে, জামা কাপড় আছে ছাদে। তো আজকে ওর বাবার ছুটিও, বাবা বলেছিল তোমাকে রেস্ট দেবো আজকে, তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না, তুমি রেস্টে থাকবে। কিন্তু কি হবে, কারোর উপর ভরসা করা যায় না। সেই মানুষটি ছেলেকে স্কুল দিতে গেছে, গিয়ে এখনও ফেরেনি। মানে বাইক প্রবলেম করছে, বাইক সারাতে দেবে, তো সারাতে দিতে গেছে। মানে বেরিয়েছে এখান থেকে 10:30 12:30 বাজতেছে, প্রায় 2 ঘন্টা এতক্ষণ বাইরে। আমার রান্না বান্না কিচ্ছু হয়নি। সকালবেলা উঠে চা করেছিল, ভাত করেছে, ভাতের সাথে বলছে মানে ভাত দিয়ে দাও, তো সেইটা। আর আমি ছেলের জন্য একটু স্কুল যাবে বলে ওই হতে একটু ডাল করেছি, সাথে একটু ভাজা, ব্যাস এই রান্না বান্না হয়ে আছে, আর কিচ্ছু না। আর আমার প্রচণ্ড খিদেও পেয়েছি, কিছু খাইনি। তো বসে বসে ওয়েট করে করে এত বেলা হয়ে গেল। দেখো এখনও আসেনি, আর আমি যাবো স্নান করতে, কিন্তু আবার দেখো আকাশে দুটো মেঘও দেখা দিচ্ছে। জামা কাপড়গুলো মেলে মানে আমি ওপর নিচ করতে পারছি না। এখন যদি আবার রেখে যাই, দেখি নিচে নিয়ে আসি, আবার যদি বৃষ্টি না, তো সেগুলো শুকোবে না, আবার দিতে হবে। তো আমি যে স্নান করতে যাবো, স্নান করতেও সেটাও আমি পারছি না। কী করবো, এতক্ষণ বসে বসে কোনো রান্নাবান্না কিচ্ছু হয়নি। আজকে ওভাবেই পড়ে থাকবে। কিচেনের অবস্থা ততই বছর সেইভাবেই পড়ে আছে, কিচ্ছু আমি গুছাইনি। আমি করবো না, কারণ আমার সত্যি শরীর দিচ্ছে না, প্রচণ্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি কিচ্ছু করবো না আজকে, ওইভাবে ফেলে রেখে দেবো, সব ওকে দিয়েই করাবো। তার এই দেখো এইভাবেই পড়ে আছে। এই যে কড়াইটার আমি কিচ্ছু ধুইনি, কিচ্ছু না। রান্না এই যে যেটা একটা মানে যে ডাল করেছি, ডালের সাথে যে ভাজা করেছি, কাঁঠাল দানা ভাজা, পাঁপড় ভাজা, ব্যাস। আমি কিছু করিনি, আমার কিছু করতে ইচ্ছা করছে না। এখানে একটু মুখি কচু রয়েছে, কারণ মুখি কচু দিয়ে আজকে একটু মুগ ডাল করেছি বলে। আর এই ভাত রয়েছে, আমি কিচ্ছু করি, কিছু করতেও পারছি না। জামা কাপড় ছাদে মেলে, আমি কখন স্নান করবো, কী করবো, মানে আমার অ্যাকচুয়ালি আমার শরীর একদম দিচ্ছে না। তো এইভাবে পড়ে থাক, আর 5 মিনিট বসবো, রেস্ট নেবো, তারপর আমি যাচ্ছি স্নান করতে। কি ভাজছো আবার এখন? উচ্ছে আনলে তুমি এখন? আমি তাই ভাবছিলাম উচ্ছের কথা। তোমার ফেভারিট বলো না? ভাজা লাগে ভালো। আমি ভাবলাম উচ্ছে আনতে বলবো তোমাকে, কালকে ওই কাঁচকলাটা তো শুক্তো করবো। এই এতক্ষণ পর বাবু বাড়ি ফিরেছে, ফিরে এই যে উচ্ছে নিয়ে এসছে, উচ্ছে ভাজছে। বলেছি যে কিছু নেই খাওয়ার, আর আমি মাত্র জাস্ট স্নান করে এলাম। আর একটু তেল লাগবে, তেলটা তো ছিল ভালো, কম করে দিয়েছি। একটু দাও তো, উচ্ছে ভাজো, আমি ওর মধ্যে খেতে দিয়ে দিই, বুঝলে? আর কি এনেছি দেখো, 4 কেজি আম এনে দিয়েছি। আম করছিলে 4 কেজি আম বাড়ি এক ব্যাগ আম। হ্যাঁ হ্যাঁ, ল্যাংড়া যদিও অতটা আমার পছন্দ নয়। আজকে রাতে তাহলে এই করে নেবো, ভাত যদি বেশি হয় ভাতের সাথে দুধ আম খেয়ে নেবো, বা রুটি করে দুধ আম খেয়ে নেবো। কারণ তরকারি ফরকারি রাতে কিছু করিনি, কিন্তু আমি আমার শরীর ভালো লাগে না, কিছু করতেও ইচ্ছা করছে না। ভাত যদি বেশি হয় ঠিক আছে। হ্যাঁ, তোমার কোনো অসুবিধা নেই জানি, ছেলেও খেয়ে নেবে, অসুবিধা নেই, অনেক খেয়ে নেবে। তো এই মাত্র স্নান করে এলাম, একটু বসি, চলো ভাজছে ওটা, ততক্ষণ আমি এদের খাওয়া দাওয়ার পর্বটা সেরে ফেলি। তো এখন খাওয়া দাওয়া করে আমরা আছি ছাদে, এই আছে ছাদে। আর কি আছে, এই যে কী করছো তুমি মোবাইল নিয়ে? গান শুনছে, ছাদে এসে গান শুনছে। আর কি করবো, আজকে ছুটি। বললাম তোমাকে চলো একটু দেখিয়ে দিই ডাক্তার, তুমি তো যাবে না। এখন বিকেলে ডাক্তার গেলে, সকালবেলা গেলে একরকম, এখন ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে না, এখন ডাক্তারখানে যাওয়া গেলে হবে না। বলেছে ছুটির দিনকে নিয়ে যাবো, তো হঠাৎ করে কালকে রাতে বলেছে আজকে ছুটি পেয়েছি। তো আগে থেকে প্ল্যান থাকলে হয়, যাই হোক প্ল্যান হয়নি। তো শরীরটা খারাপ, ভেবেছিলাম যাবো। ও বলছেন এই সব উইকে কি ছুটি নেই, নেক্সট উইকে ছুটি আছে, তোমাকে নিয়ে যাব। তো এই উইকে তো আর হলো না, দেখা যাক শরীর কতটা কি ঠিকঠাক হয় না হয়। তো ছাদে এসছি, অ্যাকচুয়ালি এসছে এই যে মেঘ করে এসছে, তার জন্য এই যে জামা কাপড়গুলো মেলা রয়েছে এগুলো সব
তুলে নিয়ে যাবো, এই কারণে আমি একটু শোবো। এরপর যদি বৃষ্টি আসে আর ছাদে আসতে ভালো লাগবে না। তো চলো, আর ও যাবে ছেলেকে আনতে, আর সেই জামা কাপড় খুলে নিয়ে উপরেই বসে আছে। তা আমি যাবো, গিয়ে এখন একটু শোবো। আর তোমাদেরকে জিনিস দেখাই, ছাদে ছাদা আমি এখন খুব একটা আসি না, যেহেতু শরীরটা ভালো নিয়ে আসি না, আর বৃষ্টি হয় তো। এই দেখো কি সুন্দর, প্রতি বছরই হয় এগুলো। আমি অনেক সব গোড়া গোড়া তুলে ফেলে দিয়েছিলাম, তাও যা যা ছিল এই বৃষ্টির জল পেয়ে এতগুলো হয়ে গেছে। এগুলো তুলে করলে কিন্তু একটা মোটামুটি অল্প, মানে এর সাথে অন্য কোনো সবজি টবজি দিয়ে করলে মোটামুটি হয়ে যাবে। এইটা, আর দেখো এখানে, এই দেখো এখনও দিচ্ছে, এই একটা এসছে, আর একটা ভিতর দিকে এই একটা আছে, এখানে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখো কী করছে। যাই হোক, এখন এই একটা একটা করে এরকম দেয়, তো যাই দেখ, যেটুকু পাচ্ছি সেটুকুই। আর এই আমার আদর খাওয়ার জন্য কেমন করছে, এই দেখো শুধু আদর খাবে আমার, শুধু আদর। গিন্নি গিন্নি, হ্যাঁ, কুটু 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 কুটু। ছাদে আসতে সত্যি ভালো লাগে না, কি সুন্দর ছাদটা, বেশ ভালো লাগে আসতে, ঘুরছি। চলো যাই নিচে, যাবো নিচে গিয়ে একটু শোবো, রেস্ট নেবো, ভালো লাগছে না। আজকে বাবাই যাক ছেলেকে আনতে, আমি আর যাবো না, আমার ভালো লাগছে না শরীরটা, আজকে রেস্ট নেবো। চলো তাতাই, চলো লাইটগুলো অফ করে দিয়েছো তো, যাও লাইটগুলো সব অফ করে দিয়েছো। কত এনেছো গো? বসেছে আজকে, ভাবছিলাম বসে কিনা বৃষ্টির মধ্যে, আবার ও সবসময় বসে না, ওইটাই তো, ও সবসময় বসে না তো, ও তো শখের ফুচকাওয়ালা। দেখে দেখে জলে মুখে জল চলে আসছে, গন্ধটা নাকে আসলেই খেতে পায়, মানে খেতে ইচ্ছে করে না, ফুচকার গন্ধ, বিরিয়ানির গন্ধ। এই ছেলে এসে গেছে, খাবো। ছেলেটা ফুচকা বলতে একদম এক পায়ে খাড়া সবসময়, দেখো এত ফুচকা খায় ছেলেটা, এই ছেলেটা। ঠিক আছে চলো, প্লেট প্লেট নাও, প্লেট নাও, আমি হাতে দিচ্ছি, খেতে থাকো। এ বাবা নাও, খেতে থাকো। চলো আজকে আমাদের সন্ধ্যেবেলা হচ্ছে ফুচকা পার্টি। চলো ধরো ধরো, জল নিয়ে ডুবি ডুবি খাও। খেয়ে বলো কেমন আছে। ওয়েট করা যায় নাকি প্লেটে জন্য? তুমিও নাও, তুমিও খাও। তো চলো ফুচকাটা খেয়ে নিই। এটা কি ধরনের পড়াশোনা আমি বুঝতে পারি না, এটা কি ধরনের পড়াশোনা? মাথায় ঢুকছে না বলে ওখানে দাঁড়ালে কি পড়ার মাথায় ঢুকে যাবে? না পড়লে তো মাথায় কিছুই ঢুকবে না। লিখতে দিয়েছি একটা ভালো জায়গায় ভালোভাবে বাবু হয়ে বসে পড়াশোনা করো, ওভাবে কি লেখাপড়া হচ্ছে। আর বিকেলবেলা দেখো শুয়েছিলাম, সে আর বালিশ তোলা হয়নি, আমি উঠে গিয়েছিলাম, তবে ছেলে আর বাবা শুয়েছিল, তারা বালিশ তোলেনি, এখনও পড়ে আছে। আর আমার দুপুরে সেরকম ঘুম হয়নি, মাথাটা জল তোলা টিপ টিপ করছে। আর বাবা বেরিয়েছে, দেখো ছেলেকে পড়তে দিয়েছি, লিখতে দিয়েছি, দেখো সোমবার থেকে পরীক্ষা, কিচ্ছু পড়াশোনা করেনি। ক্লাস টেস্টেতেও আমার ফুল মার্কস দু একটা পাচ্ছে, কখনো পাচ্ছে কখনো তো পাচ্ছে না, কাটাকুটি কাটাকুটি, ওনাকে মাথায় ঢুকছে না। পড়াশোনা না করলে কি করে মাথায় ঢুকবে? হ্যাঁ, পড়াশোনা না করলে মাথায় ঢোকে? পড়াশোনা করছো না তো প্রমাণ হয়ে যাচ্ছে তুই পড়াশোনা করছো না, তাই তো। তাও কিচ্ছু পারছে না, দেখতে পাচ্ছ, শুধু পিঠটি দিতে লাগে। চলো ওকে পড়াশোনা করাই, বসে এখন এই পড়াতে হবে। আমার যদিও শরীর ভালো লাগছে না, মাথা টিপটিপ করছে, বলছে একটু ঘুমাই, তো হবে না, বললাম না, মানে সত্যি কথা, বাড়ির বউদের মায়েদের না নিজেদের জন্য সময় বার করা ভীষণ কষ্টকর। সকালবেলা যদিও বা পর একটু হাতে হাতে করে দিলেও সমস্ত কাজ, তারপরে আমাকে কিছু করতে হয়নি। কারণ মাথা টিপটিপ করছে, বসে আমাকেই পড়াতে, পর বাবার দ্বারা হবে, বাবাও সে পড়াবে না। বাবার কাছে পড়তে বসলে বকা খাবে বেশি, না পারলে, তাই তো। এই নাক দিয়ে সর্দি পড়ছে, রুমাল কোথায়? পরীক্ষা আসলেই আমার ছেলে সর্দি জ্বর বাঁধাবেই বাঁধাবে। নাকের মধ্যে জল ঢুকে আছে। নাকের মধ্যে জল কখন ঢুকেছে? সকাল থেকে শুনছি নাকের মধ্যে জল ঢুকেছে। আরে কালকে সন্ধ্যাবেলায় মুখ ধুচ্ছে আর জলটা নাকের মধ্যে ফুচকে, সেই জলটা এখন বেরোচ্ছে, বোঝোর কথা, নাকে নাকি জল ঢুকে গেছে, জলটা এখন বেরোচ্ছে। তো চলো ওকে পড়াশোনা করাই। মুখে কি অবস্থা দেখো, দুধ গড়ি গড়ি পড়ছে, মোছো। আজকে রাতে আমরা খাচ্ছি এই যে দুধ ভাত আম। হ্যাঁ, দুধ ভাত আম, এই যে আমার বডি কমপ্লিট।
আমি খাচ্ছি, আমার প্রায় কমপ্লিট। যদি খাবো না করে অনেক ঝগড়া করলাম, অবশেষে খেলাম এই ভাতটাই। কারণ দুধ বাদাম লুকটা দেখো একবার ঠান্ডা পড়েছে তো, ঠিক আছে। ঠান্ডা পড়েছে। আমার ইচ্ছা করছিল না আজকে খেতে, আজকে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। আজকে বৃহস্পতিবার। হ্যাঁ, তুমি কি বলে এটাই খেতে হবে? কেন খেতে কেন হবে এটাই? আমার খেতে ইচ্ছা করছে না, তবু জোর করে। তো যাই হোক, চলো, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আমার ডিনার শেষের কথা, ছেলেও খাচ্ছে। খেতে মনে হয় ভালো লাগছে না, তবু খাচ্ছে। ভালো লাগছে? শুধু ভাতটাই নেই এখানে। ভাত নেই? না, সুপার। শেষ সব। ও, ভাত শেষ, তাহলে দুধটা সিপ করে খেয়ে নাও। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। কেমন লাগছে কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুব ভালো লাগে। চলো, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।